নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ভান্ডারীপুল এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মসূচিতে নজর কাড়া মিছিল নিয়ে যোগ দেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য এবং ঢালি ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালি। এতে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। বিস্তারিত থাকছে SH মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের ভান্ডারীপুল এলাকায় রবিবার বিকেলে অনুষ্ঠিত হয় বিএনপির লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রচারে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি। আদমতলীর মধ্যে পাড়া এলাকা থেকে শামীম আহমেদ ঢালির নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মিছিল সহ বৈঠকস্থলে যোগ দেন অংশগ্রহণকারীরা। শামীম আহমেদ ঢালি বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য, থানা জাসাসের আহ্বায়ক এবং ঢালি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু, থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম জুয়েল। এছাড়া তরুণ দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। আসল সরকার ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একজন ভালো মানুষের পিছনে দাঁড়াই এবং একজন ভালো মানুষকে প্রতিষ্ঠিত করি। দল যত বড়, নেতা কর্মী তত বেশি, এবং যত বেশি নেতা কর্মী তত বেশি প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? নেতৃত্ব বিকাশের প্রতিযোগিতা। এখানে দলাদলি শত্রুতা বশত কোনো কাজ নয়, এটা হলো নেতৃত্ব বিকাশের জন্য প্রতিযোগিতা। আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে, এটাই তো স্বাভাবিক। আমরা প্রতিযোগিতা করছি, কেউ ওয়ার্ড বিএনপির নেতা হতে চাই, কেউ আমরা থানা বিএনপির নেতা হতে চাই, কেউ আমরা জেলার নেতা হতে চাই, কেউ আবার এমপি হতে চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।